গাওকাও হচ্ছে চীনের সবচেয়ে বৃহত্তম পরীক্ষা, যেটা চীনের হাই স্কুলের ছাত্র, প্রতিটা হাই স্কুলের ছাত্রকে দিতে হয় কলেজে ভর্তির জন্য। গাওকাও দেয় প্রায় 125 লাখ স্টুডেন্ট, যেটা নিট যা দেয় তার প্রায় 5 গুণ বেশি। আর গাওকাওয়ের দুটো ট্র্যাক আছে, একটা সায়েন্স হিউম্যানিটিজ, একটা সায়েন্সের ট্র্যাক, একটা হিউম্যানিটিজ এর ট্র্যাক, আর একটা কমন, আমি যতদূর জানি ম্যাথ ইংলিশ আর চাইনিজটা ওদের কমন থাকে। দুদিন ধরে ওদের এক্সামটা দিতে হয়। তো নিট বা জেই মেন্স এগুলোতে যে ভবিষ্যতে ঘোটালা হবে না, আপনার ছাত্রছাত্রী বা আপনার সন্তানেরা যে বঞ্চিত হবে না, যে পেপার লিক হবে না, তার কি গ্যারান্টি আছে? এই যে ঘোটালা না হওয়ার কি গ্যারান্টি আছে, এইটা দেখার জন্য কেন আমি চীনের এই এক্সামটার কথা, চীনের সবচেয়ে বড় এক্সামটার প্রসঙ্গ আনছি, সেটা একটু বুঝতে হবে। চীনের এই যে একটা বিরাট পরীক্ষা ওরা কন্ডাক্ট করে, এবং এটা আপনাকে জানতে হবে যে চীনের এডুকেশন সিস্টেম কিন্তু এখনো পাবলিক, অর্থাৎ সবই প্রায় সরকারি এবং খুবই মেধাভিত্তিক। ওখানে নিটে যেমন 50-50 সরকারি আর বেসরকারি, চীনে কিন্তু সেটা না, 90-10 কাছাকাছি, প্রায় 90% কাছাকাছি হচ্ছে ওদের সরকারি। সুতরাং কম্পিটিশন ছাড়া ওদের কোনো উপায় নেই, এবং চাইনিজরাও ইন্ডিয়ানদের মতো একদম কিন্তু ক্লাস 1 থেকে এই এক্সামের জন্য প্রিপারেশন নেয়। তো চায়নার সাথে একটা কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে তারা কিভাবে এই এক্সামের স্যাংটিটি, এই এক্সামের পবিত্রতা রক্ষা করেছে, যাতে এই এক্সামে কোনো রকম ফ্রড হতে না পারে। তো চাইনিজ এই এফোর্ট গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এনটিএ তে কি কি সংস্কার দরকার, যেগুলো না হলে কিন্তু ফ্রডের চান্স থেকেই যাবে, এবং কেউ গ্যারান্টি দিতে পারবে না যে পরের বার এনটিএ তে ফ্রড হবে না, নিটে ফ্রড হবে না, জেই মেন্সে ফ্রড হবে না। তো এই এক্সামটা যখন চাইনিজরা কন্ডাক্ট করে, আমি খোঁজ খবর নিলাম, আমার চাইনিজ বন্ধু বান্ধবকেও কল করলাম যারা প্রায় প্রত্যেকেই ওই এক্সামটা দিয়েছে, যে ওরা কি জানে। তো এখানে মানে বিভৎস রকম গোপনীয়তায় পরীক্ষাটা হয়। প্রথমত যারা কোশ্চেন সেটার, তাদের অ্যাকচুয়ালি যখন মানে বিটুইন কোশ্চেন সেট করা থেকে শুরু করে কোশ্চেন যতক্ষণ পর্যন্ত পরীক্ষাটা না হচ্ছে, সেই সময়টা পর্যন্ত তাদের কমিউনিকেশন সবসময় ওপেনলি ট্যাপ করা হয়, অর্থাৎ তারা বাড়ির লোকজনের সাথে তারা কথাবার্তা বলতে পারে ফোনে, কিন্তু সেই ফোনটা কেউ না কেউ শুনবে। আচ্ছা, যেসব মানে ইনভিজিলেটর থাকে, মূলত তারা সরকারি লোক, মানে সরকারি পদাধিকারী, এবং খুব র্যান্ডমলি সেগুলো সিলেক্ট করা হয় বিভিন্ন এক্সাম সেন্টারে। আর কোশ্চেনের ডিস্ট্রিবিউশন পুরো মিলিটারি করে, অর্থাৎ কোশ্চেনের একদম মানে যেখান থেকে প্রিন্টিং হচ্ছে, থেকে প্রিন্টিং যেখানে হচ্ছে সেটা একদম গোপন ফেসিলিটি, একদম যেরকম টাকা তৈরি হয়, আর সেখান থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত পুরো মিলিটারিদের দিয়ে করানো হয়। অর্থাৎ ভয়ঙ্কর গোপনীয়তা, একদম মিলিটারি স্টাইল সিকিউরিটি দিয়ে চাইনিজরা এই তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সামটা কন্ডাক্ট করে। কারণ এই এক্সামের উপর ভিত্তি করে তৈরি হয় চায়নায় কে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কে প্রফেসর হবে, সমস্ত পেশা কিন্তু চায়নায় একটা সিঙ্গেল এক্সামের উপর ভিত্তি করে তৈরি হয়। চায়নায় কিন্তু আমাদের জেই মেন্স, নিট এরকম দুটো কোনো এক্সাম নেই, সিঙ্গেল গাওকাও বলে যে এক্সামটা হয় সেটা হচ্ছে, এবং তাতে একটা কমন পেপার থাকে যেটা ল্যাঙ্গুয়েজ আর ম্যাথ, আর বাকি থাকে হচ্ছে সায়েন্স, আর একদিকে থাকে হচ্ছে আর্টস হিউম্যানিটি, যার যেদিকে যাওয়ার সেদিকে তারা চলে যায়। তো এইখানে একটা প্রশ্ন উঠছে যে এটা থেকে আমরা কি দেখলাম, যে নিটে কিভাবে লিক হয়েছে, পাটনাতে বা বিহারে যে লিক হয়েছে সেটা কোশ্চেন লিক। এখন কোশ্চেন লিক হওয়াটা একটু খুব টাফ ব্যাপার, সেটা কি করে সম্ভব? তাহলে আইদার যে কোশ্চেন সেট করেছে সে লিক করেছে, অথবা যে কোশ্চেনটা বেসিক্যালি ডিস্ট্রিবিউট কথা ছিল সে লিক করেছেন। কোশ্চেন সেটারের পক্ষে কোশ্চেন লিক করা একটা কারণে মুশকিল, কারণ কোশ্চেন সেটার নিজেও জানে না যে তার কোশ্চেনটা যাবে কিনা। কারণ ন্যাচারালি আমি আইটিজে এর ক্ষেত্রে জানতাম যে 3টে সেট সাধারণত ওরা রেডি রাখতো, ফিজিক্সের, ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রিতে 3টে সেট সবসময় রেডি থাকে, একটা যে কোনো সেটকে র্যান্ডমলি সিলেক্ট করে জাস্ট আগের দিন বা এরকম, যাতে মানে কোনো কোশ্চেন সেটার শিওর না হয়। তো কোশ্চেন সেটারের কাছ থেকে কোশ্চেন লিক হওয়াটা খুব মুশকিল। আর সাধারণত একটা কোশ্চেন সেটার তো সব কোশ্চেন না, তিনি হয়তো 10টা কোশ্চেন দিয়েছেন, কেউ 9টা কোশ্চেন দিয়েছেন, এরকম থাকে। তো কোশ্চেন সেটারদের পক্ষে লিক হওয়াটা খুব মুশকিলের ব্যাপার। তো লিক হতে গেলে যিনি জানেন যে মাল্টিপল কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা যাবে, যেটা যার হাতে আছে, সেটা একমাত্র লিক হওয়ার হাতে, মানে তার হাতে নর্মালি থাকে।
এখন এইটাতে লিকটা আটকাতে গেলে, অর্থাৎ অফিসিয়ালরা ঘুষ খাচ্ছে, এটা আটকানো কিন্তু খুব মুশকিলের ব্যাপার। কারণ আজকে এটা মাল্টিপল চয়েস কোশ্চেন, সে একটা বেসিক্যালি সেলফোন নিয়ে কোনো জায়গা থেকে ঢুকে কোনো জায়গা থেকে করতেই পারে, আপনি যতই রেস্ট্রিকশন নিন না কেন আউট হতেই পারে। এর একটা প্রিকশন হতে পারে যে 10-12টা কোশ্চেন সেন্টারে পাঠিয়ে দাও, প্রত্যেকটা সেন্টারে তুমি 10খানা সেট কোশ্চেন পাঠিয়ে দাও বা 5খানা সেট পাঠিয়ে দাও, তারপর একদম পরীক্ষার 5 মিনিট আগে বলে দাও যে লেটস সে সেট নাম্বার 3 বা সেট নাম্বার 2 হচ্ছে সবাইকে করতে হবে। এটা একটা পদ্ধতি হতে পারে, যাতে 10টা কোশ্চেন তো লিক করতে পারে না, লিক করলে কিছু যায় আসে না, 10টা কোশ্চেন কাউকে মুখস্থ করা প্রায় ইম্পসিবল ব্যাপার। আচ্ছা, এবার সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সাম সেন্টারে ইনভিজিলেশন, যেটা গুজরাটের গোধরায় হয়েছে, যে বেসিক্যালি যে ইনভিজিলেটরদের যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, অর্থাৎ যিনি সেন্টার কোঅর্ডিনেটর, দেখা যাচ্ছে তিনি প্রায় 2.5 লাখ টাকা মেরেছেন। কি করে মেরেছেন? মানে স্টুডেন্টরা যা যা কোশ্চেন করেছে ঠিকঠাক, এবার বাকি যেগুলো পারেনি সেগুলো তিনি নিজেই অন্য জায়গা থেকে তথ্য সংগ্রহ করে দিয়েছেন, টিচারদের দিয়ে করিয়ে দিয়েছেন। কি করে করলেন না, একটা যখন এক্সাম পেপার যখন সাবমিট হচ্ছে সেখান থেকে তারপর ওটাকে একটা স্ট্যাম্প করা হয়, স্ট্যাম্প করে তারপর ওটা একটা গাড়িতে তুলে দেওয়া হয়। তো এর মধ্যে একটা 1 থেকে 1.5 ঘন্টার যে টাইম উইন্ডো বা 2 ঘন্টার যে টাইম উইন্ডোটা থাকে তার মধ্যে লাগিয়ে দেখা যাচ্ছে এক্সাম ইনভিজিলেটর নিজেই এই কাজ করছে। তো এই ধরনের এটা আটকানোর জন্য অবভিয়াসলি যেটা করা দরকার, যে সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো, তো সেটা আমি যতদূর জানি এনটিএ তে লাগিয়েছে। কিন্তু যেটা খুব স্ট্রিক্টলি দরকার ছিল, যে যারা ইনভিজিলেশনে আছে, যারা অ্যাকচুয়ালি সেন্টার কোঅর্ডিনেটর, এদের একটা প্রপার ট্রেনিং, এদের একটা প্রপার আইডেন্টিটি, লোকগুলো সৎ আছে কিনা দরকার। অথবা চায়না যেটা করে, যে পুরোপুরি একদম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে বা একদম সরকারি অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে বা মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে করানো, যাদের সাথে কিন্তু স্টুডেন্টদের এই এই র্যাপ আপটা হওয়া মুশকিল আছে। তার কারণটা কি, এই ধরনের ফ্রড করতে গেলে প্রথমত একটা স্টুডেন্ট করা বলছে একটা সেন্টার চুজ করো, এই সেন্টারে তোমার ফেভার করার লোক থাকবে। তো তখন কি হয়, যদি এখন মিলিটারি দিয়ে ডিস্ট্রিবিউশন করা হয়, তাহলে কি হয়েছে যে বেসিক্যালি কেউ তো জানবে না যে এই সেন্টার ইনভিজিলেশনটা কারা দেবে, রাইট? তো বেসিক্যালি সেই জন্য লাভ নেই। আপনাকে সেন্টার এতে দিলাম, হয়তো কেউ অ্যাকচুয়ালি কেউ তো নিজেদের মধ্যে লোক আছে যারা 2 নম্বরই করতে পারে, কিন্তু সে সেই সেন্টারে তাকে তার দায়িত্ব নাও দেওয়া হতে পারে, তাকে বেসিক্যালি যে কোনো সেন্টারের দায়িত্ব দেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের রিগিং আপটা চলবে না। তো যাই হোক, এনটি এখনো পর্যন্ত অতটা গভীরে ভেবেছে তার কোনো তো প্রমাণ আমাদের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেননি। তো যতক্ষণ না পর্যন্ত এটা সরকার থেকে বেরোবে যে তারা পুরো কেসগুলো ডায়াগনোসিস করে একদম একটা ফুল প্রুফ এনটিএ সিস্টেম চালু করছে, ততদিন কিন্তু আমরা নিট এক্সামই হোক বা যেই মেন্স হোক, সব জায়গাতেই কিন্তু ফ্রডের চান্স থাকবে। সুতরাং আজকে এই নিয়ে যে গোটা ভারতব্যাপী আন্দোলন শুরু হয়েছে, এটা শুধুমাত্র আমার মনে হয় নিট এক্সাম বাতিলে শেষ হলেই হবে না, দেখতে হবে যে একদম চীনের আদলে খুব স্ট্রিক্ট ওয়েতে এনটিএ কে সংস্কার করা হচ্ছে কিনা, রিঅর্গানাইজ করা হচ্ছে কিনা, যাতে করে একদম একটা ফুল প্রুফ সিস্টেম চালু হয়, যাতে কোনো রকম কোনো ফ্রডের বা পেপার লিকের কোনো সম্ভাবনা না থাকে। এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো ইন্ডিকেশন সরকারের তরফ থেকে পাওয়া যায়নি। যতক্ষণ এটা না হচ্ছে আমি বলতে পারবো না যে ভবিষ্যতে ঘোটালা হবে না, কারণ ভারতে সবাই মানে মানে যদি আপনি করাপশন ইন্ডেক্স দেখেন, ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য টপ 5 ইন্ডেক্সের কান্ট্রি। এখানে ম্যাক্সিমাম সরকারি অধিকারী ঘুষ খায়, এটা মানে সরকারি ভাবে প্রমাণিত, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দিয়ে প্রমাণিত। অতএব এখানে যতক্ষণ না পর্যন্ত খুব স্ট্রিক্ট সিস্টেম চালু না হচ্ছে, কেউ গ্যারান্টি দিতে পারবেন না, মানে চীনের মতো স্ট্রিক্ট সিস্টেম না হলে আমার মতে গ্যারান্টি দেওয়া সম্ভব নয় যে এর মধ্যে ঘোটালা হবে না।